আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাট শাকের বীজ বপনের 18 থেকে 20 দিনের মধ্যেই পাট শাক সংগ্রহ করা যায়। দেখতে পাচ্ছেন এক কৃষক ভাই তার পাট শাক কীভাবে সংগ্রহ করতেছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন দেখতে পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে আছে। তাহলে আপনার এই শাকের বীজ বপন করা কতদিন হলো? 22 দিন। 22 দিন না? এখন আপনি তাহলে এইভাবে পাট শাক সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন? বিক্রি করব। আর আপনার এই প্রতিটা মুঠা আপনি কত করে বেচেন? 10 টাকা 12 টাকা। 10 টাকা 12 টাকা না? তাহলে আপনি এই জায়গায় কতখানি জমিতে পাটের বীজ বপন করেছেন? এই 10 শতাংশ। 10 শতাংশ না? এই জায়গা থেকে আপনার কত টাকা আসতে পারে, আপনার একটা আইডিয়া? 5000। 5000? মানে এটা আপনার এই 20 দিনের একটা মানে ফসল। 20-22 দিনের। 20-22 দিনের মধ্যে আপনি ফসল করেছেন, এই পাট শাকের বীজ বপন করেছেন, এতে থেকে আপনার 5000 টাকা ইনকাম হবে এরকম একটা আশা করতেছেন। তাহলে আপনি এই মুঠাগুলা 10-12 টাকা অথবা 10 টাকা করেই বেচবেন আমি ধরলাম। তাহলে 5000 টাকা আপনার আয় হবে। আর এইভাবে আপনি এই কয়টা ফসল করবেন এই বছরের মধ্যে? 8-10টা ফসল করা যায়। এই এক বছরের মধ্যে 8-10টা করা যায় না? 8-10টা করা যায়। যেহেতু আপনার 22 দিন করে সময় লাগতেছে, এর মধ্যে মনে করেন যে আরো যদি এর মধ্যে মনে করেন যে আপনি এই পাট শাক উঠে গেলে আপনার পরে আবার কি মানে কোন আবাদ করবেন? বর্তমানে পাটেই থাকবো আরো 2 মাস। মানে আরো 2 মাস আপনি পাটই করবেন? হ্যাঁ। তারপর লাগাবো আবার লাল শাক। এইভাবে আপনি মনে করেন যে একটার পর একটা করবেনই। এই পাশে তো দেখতেছি আপনার কলমি শাক। এই কলমি শাকের আবাদ মানে আপনার কতদিন লাগে এটা হইতে? এটা হইতে 17 থেকে 18 দিন লাগে। কলমি শাকও মানে 1 মাসের কম লাগে। এই রুমের 22 দিন, ওটা 17 থেকে 18 দিনের মধ্যে কলমি শাক 18 দিনের মধ্যে কলমি শাক সংগ্রহ করা যায় না? সংগ্রহ করা যায়। আর লাল শাকে কতদিন সময় লাগে? লাল শাকে 25 থেকে 27-28 দিন এর মধ্যে। মানে 27-28 দিনের মতো আপনার ওই লাল শাকে লাগে? হ্যাঁ লাগে। এই পাশে তাহলে আপনার লাল শাক, কলমি শাক আর অন্য কোনো শাক এখন বর্তমানে নাই। এগুলো উঠে গেলে হয়তো নতুন করে আবার পুঁই শাক বুনতে পারেন নাকি? পুঁই শাক বুনতে পারেন। মানে এইগুলাই মানে করে আপনি বছরে কত টাকা ইনকাম করেন? 70-80 হাজার। 70-80 হাজার টাকা ইনকাম করেন। জায়গা কতখানি বললেন? জায়গা তো ওই যে কলমি সহ মানে বেশি, তাতে আর কি 30 শতাংশ জমি। মানে 30 শতাংশ জমি থেকে আপনি 70-80 হাজার টাকা বছরে ইনকাম করেন। এতে আপনার মনে করেন যে সংসার পরিজন আপনার ফুল খরচ কি এই জায়গা থেকে আসে না আপনার অন্য কোনো আরো সোর্স আছে ইনকামের? আরো অন্যান্য সোর্স আছে, তবে এটার থেকে মানে বেশি মানে অর্ধেক খরচ আপনার এই জায়গা থেকে আসে। সংসারের অর্ধেক ইনকাম এই আপনার এই 30 শতাংশ জমি থেকেই আসে, যে বছরে আপনি 70-80 হাজার টাকা ইনকাম করতেছেন এই 30 শতাংশ জমি থেকে। অনেক ভালো একটা তথ্য পেলাম আপনার কাছ থেকে। আমার জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? চাষাবাদ করি, হ্যাঁ, আসে মোটামুটি আর উপরেই চলি, আল্লাহ যেভাবে একটু ইয়া করে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আপনার এই ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারেন যে ভাই 30 শতাংশ জমি থেকে প্রতি বছরে প্রায় 70-80 হাজার টাকা ইনকাম করে। প্রতি মাসেই মনে করেন নতুন নতুন শাকসবজির আবাদ করে এই জায়গায়। এই আবাদই প্রায় 1 মাসের উপরে যায় না, 1 মাসের মধ্যেই ফসল সংগ্রহ করতে পারে। এই জন্যে আপনাদের কাছেও বলতেছি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এই ভাইয়ের মতো এভাবে যদি আপনারা আবাদ করেন তাহলে 30 দিনের মধ্যেই আপনি ফসল সংগ্রহ করতে পারবেন। আর প্রতি মাসেই আপনি মনে করেন যে নতুন নতুন ফসল ঘরে তুলতে পারবেন এবং জীবিকা অর্জন করতে পারবেন বাজারে বিক্রি করে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।